আমি ও জায়গা 3 দিন পর আমি উদ্ধার হয়েছি। আমার এই দুই পাও ছিল ভীমের তলে। এক যুগের বেশি সময় পেরিয়ে গেলেও রানা প্লাজা কোলাপসের সেই বিকট শব্দ আজও তার কানে বাজে। প্রতিদিনের মতো সেদিনও কাজ করতে উঠেছিলেন রানা প্লাজায়, কিন্তু মুহূর্তেই ভবন ধসে চারিদিকে ধ্বংসস্তূপে পরিণত হয়। আর তার নিচেই 3 দিন খাবার পানি ছাড়া বাঁচতে যা করার নয় তাও করতে হয়েছিল মর্তুজাকে। সেই বিভীষিকাময় স্মৃতি নিয়ে আজও জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। শক্ত একটি বিমের নিচে টানা 3 দিন আটকে ছিলেন মর্তুজা। খাবার পানি না পেয়ে চরম মানবেতর অবস্থায় টিকেছিলেন। তৃতীয় দিনে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। দীর্ঘ চিকিৎসায় প্রাণে বাঁচলেও স্থায়ীভাবে পঙ্গু হন তিনি। আমি সাভার রানা প্লাজার আহত কর্মী একজন। রক্ত খাইছি, প্রস্রাব চাইছি, তাও দেয় নাই। ফলের নির্যাস ও দুধের সমন্বয়ে পোলার টর্নেডো গ্রিন অ্যাপল আইসক্রিম। মন ভালো থাক। বরিশালের বাকেরগঞ্জে নিজ গ্রামে ফিরে ক্ষতিপূরণের টাকায় একটি ছোট দোকান দেন, কিন্তু বৃদ্ধ মা, স্ত্রী ও 2 সন্তানের সংসার সামলাতে না পেরে একসময় সেটিও বিক্রি করতে বাধ্য হন। এখন কাজ করার সক্ষমতা নেই, তবুও তার আশা আবার একটি ছোট দোকান পেলে অন্তত পরিবার নিয়ে দুবেলা খাবার জোগাড় করে বাঁচতে পারবেন। আমি এখন ভারী কোনো কাম কাজ করতে পারি না। ঘরে আমার মা বৃদ্ধ, মেয়ে 2টা। এখন সবাই যদি আমার দিকে একটু সহযোগিতা দেন, তাহলে আমি একটা দোকান পাশার দিয়া আমি তাহলে চলার মতো যাতে একটা ব্যবস্থা করতে পারি। আমার বাসুরের ছেলে মর্তুজা আলম রানা প্লাজার অ্যাক্সিডেন্ট করে খুবই অসহায়, কোনো কাজ বাজ করতে পারে না। তার জন্য যদি গ্রামবাসী, দেশবাসী সবাই একটু সহযোগিতা করতেন, তাহলে দোকান দিয়ে একটু চলার মতো তৌফিক হইতো। একসময় ধ্বংসস্তূপের নিচ থেকে বেঁচে ফেরা সেই মানুষটি আজ লড়ছেন অভাবের সঙ্গে। মানবিক দায়িত্ববোধ থেকে কি আমরা পারি না মর্তুজার পাশে দাঁড়াতে? নিউজ ডেস্ক, RTV।